শুটকি রান্না দিয়ে আজকে ভাত খাবো আর পেট ভরে খাবো। আর এই শুটকিটা রান্না করলে আমি দিনে যে কয়বার খাই আমি নিজেও জানি না, এত মজা। তো বলতে পারেন এত এত সবজি কি করবেন, এই সবজি দিয়েই হবে আজকে শুটকি রান্না। তো এই যে দেখেন আমি শুটকি নিয়ে আসলাম, এখানে 50 টাকা শুটকি, 50 গ্রাম শুটকি 50 টাকা। তো যাই হোক, এখন এই শুটকিগুলা রান্নার জন্য আমার কি কি সবজির দরকার। এখানে আছে আলু, দেখলেন প্রথমে সিমের বিচি ভিজায় রাখছি, বেগুন আছে, তারপরে এটার সাথে আছে ডাটা আছে, তারপরে আপনার চিচিঙ্গা আছে, তারপরে মূলা আছে, চিচিঙ্গা মানে যেটা চন্দনী কয়, ডাটা কুচায় রাখছি। তো যাই হোক, এই যে আমি রান্নার প্রসেসে চলে যাব। আগে শুটকিটা আমি ভালো কইরা ভাজবো, ভাইজা পরে এটার ভিতরে চুলায় রেখে আবার এদিকে কিন্তু আমি গেছি চুলায় ভাজা দিয়ে। মেন এটার মজাটাই হয়েছে পেঁয়াজ লাগবে বেশি করে, রসুন লাগবে, আর একটু ঝাল না হলে কিন্তু শুটকিটা একটু মজা লাগবে না। তো রসুনটা হয়েছে বেশি লাগবে আর পেঁয়াজটা অবশ্য তেলটাও বেশি লাগবে। তো এই যে এগুলো আপনাদের দেখাইতে যে এদিকে শুটকিটা আমার চুলার উপরে। তো এই যে হয়ে গেছে, শুটকির ভিতরে আমি পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে অনেকক্ষণ এটা যখন পানিটা বলক আসবে তখন দেখবেন পানিতে কি ময়লা বের হয়। তো একটু ডাইকে দিব, ডাইকে এই যে আমি দেখালাম আপনাদের। তো শুটকি অনেকে খায় এইভাবে, হয়তো প্রসেস করে খায়, না কেউ ভাইজাই রান্না করে, কিন্তু আমি একটু অন্যরকম করে রান্না করি। তো এই যে দেখেন কি ময়লা পানি বাইরেছে, কারণ শুটকিগুলা যখন ওনারা করে তখন কিন্তু এত ভালো করে ধয় না, এই জন্য। তো আমি চলে যাই রান্নায়। এই যে শুটকি ধুয়া টুয়া সব রেডি করছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাও মনে করেন যে আমি শর্টকাট কাইটা কাইটা করলাম। তো এই যে কড়াইতে তেল দিলাম, এগুলোর মধ্যে মনে করেন পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, তারপরে রসুন, এগুলো সব আমি একসাথে দিয়ে ওগুলো ভালো করে একটু ভাজবো। একটু সিদ্ধ হলে পরে আমি এটার মধ্যে সব মশলা দিব একে একে। কি মশলা দিব, এটার মধ্যে আদা বাটা দিব, জিরা বাটা দিব, হলুদের গুঁড়া দিব, মরিচ তো একটু বেশি করে দিতেই হবে, কারণ ঝাল না হলে মজা লাগবে না। শুটকিটার মেনু হলো ঝাল, ঝাল ঝাল হলে একটা খাইতে টেস্ট লাগে। তো সব মশলাগুলো দিয়ে একটু তেল বেশি লাগে। তো দিয়ে আমি অনেকক্ষণ কষাইয়া এটার মধ্যে আমি এই মাছগুলো ধুয়ে রাখছিলাম, শুটকি মাছ, এগুলো আমি দিয়ে দিলাম। আর এই রান্নাটা খাইলে যে একবার খাবে সে কবে বারবার খাইতে চাবে। আমার এই শুটকি রান্নাটা খাইলে অনেকেই কয় আপনি কিভাবে রাঁধছেন এই শুটকিটা, কিন্তু এই শুটকিটার মধ্যে আরও অনেক অনেক সবজি দেওয়া যায়। মনে করেন এতগুলা টুকটাক কাটতে কাটতে অনেকক্ষণ হয়ে যায়। তো এই যে আমি শুটকিটা অনেকক্ষণ কষাইয়া এর মধ্যে এখন একে একে সব সবজিটা আমি দিব। আলুটা দিব, বেগুনটা সবার লাস্টে দিব, আর সিমের বিচিটা আমি ভিজায় রাখছি, ওইটা বাইসা পরে ওইটা আবার সবার লাস্টে দিব, কারণ যেই সবজিগুলা সিদ্ধ হয় তাড়াতাড়ি ওগুলো আমি পরে দিব, আর যেই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় তো ওই সবজিগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দিব। তো ওই সবজিগুলা তো সব সবজিগুলো ভালো করে কষাবো, কষাইয়া মনে করেন এটা অনেকক্ষণ কষাইতে হবে। এগুলা সিদ্ধ হয়ে গেলে আবার বাদ বাকিগুলো পরে দিতে হবে, কারণ নতুন আলু এগুলা গলে যাবে তাড়াতাড়ি। তো এই জন্য আলুটা, বেগুনটা, সিমের বিচিটা ওই তিনটা আমি পরে দিব। আমি এটার মধ্যে মূলা দিছি, চিচিঙ্গা দিছি, ডাটা দিছি, কারণ এগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে। তো এটা আমি ঢাইকে দিব। তো তো সব কিছু একসাথে কষায় তারপরে একটু পানি দিয়ে ঢেকে দিবেন। তারপরে ভালো করে দিয়ে যখন দেখবেন সব সিদ্ধ হয়ে গেছে, উপরে তেলটা উঠাইছে, তো আমি আর পুরাটা দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমার ওইটুকার ভিডিও করতে মনে ছিল না। তো এই যে দেখেন আমি ভাত দিয়ে খাইতেছি। আমি শুটকি রান্না করলে আমি পাগল হয়ে যাই যে কখন রান্না শেষ হবে আর কখন খাবো। আর এই শুটকিটা রান্না করলে আমার মনে করেন মাংস যদিও থাকে, বিরিয়ানিও রান্না করে তাও। তো ধন্যবাদ, কেমন লাগলো।